আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং পুরুষ ভাইদের জন্য বিশেষ আপনাদের রিকোয়েস্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ধাতু ক্ষয় নিয়ে। হ্যাঁ, আমাদের কমেন্ট বক্সে অসংখ্য প্রশ্ন আসে ধাতু ক্ষয় নিয়ে। ইতিমধ্যে অনেকে অনেক ট্রিটমেন্ট গ্রহণ করেছেন, অনেকভাবে ঘরোয়া ভেষজ সেবন করেছেন, কিন্তু এই ধাতু ক্ষয়টা আপনাদের আশানুরূপ ফল পাচ্ছেন না, সমাধানের দিকে আসছে না। এটা শুধু আপনারা যা খাচ্ছেন সঠিকভাবে খাচ্ছেন না বলেই নয়, আপনাদের মাঝে বিশেষ কিছু ভুল রয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে সেই ভুলগুলো শেয়ার করব, সাথে সাথে শেষ চিকিৎসা হিসাবে একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা মাত্র 15 দিন থেকে 1 মাস সেবন করলে ইনশাআল্লাহ আপনাদের ধাতু ক্ষয় তো রক্ষা পাবেনই, সাথে সাথে আপনাদের বীর্য যাদের পাতলা হয়ে গেছে, বীর্য শুক্রর পরিমাণ যাদের দিন দিন কমে যাচ্ছে, তাদের এই শুক্রর পরিমাণও বৃদ্ধি পাবে। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। আজকের মূল ফোকাস ধাতু ক্ষয়। ধাতু ক্ষয় কী, কেন হয় এবং কাদের মাঝে দেখা দেয়, লক্ষণগুলো কী কী, এই বিষয় নিয়ে আগে আমাদের জানতে হবে। ধাতু ক্ষয় কী? ধাতু ক্ষয় হচ্ছে পেশাবের আগে বা পরে, বা পেশাবে বেগ দিলে আমাদের প্রাইভেট অঙ্গ বা পুরুষাঙ্গ দিয়ে যে বীর্য নির্গত হয় বা বের হয়, তাকেই এক কথায় ধাতু ক্ষয় বলা হয়। আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন আসুন বন্ধুরা, এই ধাতু ক্ষয়ের লক্ষণ কী, তারপর কাদের মাঝে দেখা দেয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। লক্ষণ হচ্ছে, ধাতু ক্ষয় যদি আপনার দীর্ঘদিন যাবৎ হয়, তাহলে প্রথম লক্ষণ হচ্ছে আপনার শরীর দুর্বল হয়ে যাবে। নাম্বার 2 লক্ষণ হচ্ছে আপনার চোখের মধ্যে অন্ধকার দিবে, বসা থেকে উঠতে গেলে চোখের মধ্যে অন্ধকার দিবে, কর্মক্ষমতা আপনি আস্তে আস্তে হারিয়ে ফেলবেন। নাম্বার 3 হচ্ছে বিশেষ একটি বিষয় হচ্ছে মেয়েদের প্রতি চাহিদা আপনার আস্তে আস্তে কমে যাবে, হ্রাস পাবে। মেয়েদের একটু হিংসুটে মনে হবে, নিজের মধ্যে মেয়েদের প্রতি হিংসা জাগ্রত হবে, অন্ধকারে থাকতে ইচ্ছা হবে। অনেকে রয়েছেন যে ধাতু ক্ষয়ের কারণে শরীরটা ম্যাচ করে, তো এই লক্ষণগুলো দেখা দেয় ধাতু ক্ষয় হলে। তারপর আসুন বন্ধুরা, এটা কাদের মাঝে দেখা দেয়? এটা কি সবার মাঝে দেখা দেয়? না, সবার মাঝে নয়, কিছু সংখ্যক পুরুষের মাঝে দেখা দেয়। সে সকল পুরুষের মাঝে যে সকল পুরুষের অধিক পরিমাণে বীর্য আউট হয়, আবার অনেক পুরুষের রয়েছে বীর্য উৎপন্ন ক্ষমতা কম। অনেক পুরুষ ভাইদের রয়েছেন টেস্টোস্টেরন হরমোন থেকে শুরু করে বীর্য উৎপন্ন ক্ষমতা কম, যার ফলশ্রুতিতে আপনাদের ধাতু ক্ষয় দেখা দিচ্ছে। আবার রয়েছেন আপনাদের নিজেদের কিছু ভুলের কারণে ধাতু ক্ষয় দেখা দিচ্ছে। অধিক বীর্য আউট হওয়ার ফলে আমাদের এই ধাতু ক্ষয় হয়, সেটা হচ্ছে হস্তমৈথুনের কারণে হতে পারে, সো মাস্টারবেশনজনিত সমস্যার কারণে হতে পারে। দীর্ঘদিন মাস্টারবেশন করলে আপনার এই ধাতু ক্ষয় হতে পারে। নাম্বার 2 হতে পারে যে আপনার অতিরিক্ত বা অধিক পরিমাণে নাইট পলিউশন বা স্বপ্নদোষ হলে। নাম্বার 3 হতে পারে মেয়েদের নিয়ে কাম চিন্তা ভাবনা করে লিঙ্গকে উত্থান করে রাখলে কিছুক্ষণ বাদে বাদে, তখনই আপনার এই ধাতু ক্ষয় হতে পারে। নাম্বার 4 হচ্ছে পর্ণ ভিডিওগুলো দেখার ফলশ্রুতিতে আপনার মাঝে যেই মেয়েদের নিয়ে কাম চিন্তা আসে, এর ফলেও আপনার ধাতু ক্ষয় হতে পারে। এক কথায় আপনাদের বলতে চাই, আপনাদের শরীর থেকে যদি অনার্গল বীর্য আউট করেন, অধিক সহবাসের মাধ্যমেও হতে পারে, সেটা অনার্গল বীর্য আউট করে থাকেন, উৎপন্ন থেকে আউটটাই বেশি হয়ে যায়। যখন আপনার বীর্য পাতলা হয়ে যায়, তখনই এই ধাতু ক্ষয়টা একটু বেশি দেখা দেয়। আমি আশা করি বুঝাতে পেরেছি। এছাড়া ঘুমের কারণে হতে পারে, টেনশনের কারণে হতে পারে, কম পানি খাওয়ার কারণে হতে পারে, কোষ্ঠকাঠিন্যতার কারণে হতে পারে, বিভিন্ন কারণে আপনার এই ধাতু ক্ষয় দেখা দিতে পারে। আমি আশা করি বুঝাতে পেরেছি। সুতরাং আপনার হাতে যেগুলো রয়েছে সেগুলো আপনার সমাধান করতে হবে। যেমন রয়েছে হস্তমৈথুন ছেড়ে দিতে হবে, যেমন বিকৃত যে যৌনাচার নিয়ে আলোচনা করলাম, এই আলোচনাগুলো আপনারা মেনে যদি চলতে পারেন, তাহলে এই ধাতু ক্ষয় আপনাদের আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। কিছু কথা না বললেই নয়, ধাতু ক্ষয় এটা বিশেষ কোনো রোগ নয়, আবার এইটাই যৌবনকে শেষ করে দেওয়ার একটি হাতিয়ার। সো এটাকে স্বাভাবিকও দেখা যাবে না, ভয়ও পাওয়া যাবে না। সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করুন, স্বাভাবিকভাবে চলুন, ইনশাআল্লাহ আপনার এই রোগ থেকে মুক্তি পাবেন। ধাতু ক্ষয়কে রোগ বলা যায়, আবার সময় সাপেক্ষে রোগ বলাও যায় না। আমি আশা করি বুঝাতে পেরেছি। এখন আসুন বন্ধুরা, একটি ঘরোয়া রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র এই ধাতু ক্ষয় নয়, যাদের বীর্য পাতলা হয়ে গেছে, সহবাসে কম সময় নিতে পারেন, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। এই রেমেডিটি তৈরি করতে আমাদের 3টি উপাদান লাগবে। নাম্বার 1 আমাদের লাগবে রসুন, নাম্বার 2 লাগবে গরুর দুধ, নাম্বার 3 লাগবে পানি। হ্যাঁ, আমরা আজকে একটি ক্ষীর তৈরি করা শিখব। ক্ষীর তৈরি করতে আমাদের 1 কেজি বা 1 কিলো পরিমাণে রসুন নেবেন, ভালো তরতাজা রসুন নেবেন, রসুনকে থেতো করে নেবেন। নাম্বার 2 2 লিটার পরিমাণে দুধ নেবেন। নাম্বার 3 2 লিটার পরিমাণে পানি নেবেন।
সাদা পানি। দেন আপনারা ভালো করে উনুনে দিয়ে জাল দিবেন। বিশেষ করে এটা তৈরি করতে আপনাদের বেশি সময় একটু জ্বালানি খরচ করতে হবে, অনেক সময় জাল দিতে হবে। যখন এই 2 লিটার পানি, দুধ এবং রসুন কমে যখন 1.5 লিটার পরিমাণ বা 1.5 কেজি পরিমাণে না হবে আনুমানিক, ততক্ষণ পর্যন্ত জাল দিবেন। জাল দেওয়ার পর আপনারা নামিয়ে ভালো কোনো সেকনি বা কাপড়ের মাধ্যমে আপনারা সেকে নেবেন। সেকে উপর থেকে রসুনের সাবাটা ফেলিয়ে দেবেন। আবারও আপনারা উনুনে দিবেন, আবারও চুলায় দিয়ে এবার যতক্ষণ পরিমাণে পর্যন্ত ক্ষীর তৈরি না হচ্ছে, ক্ষীর তো সবাই বুঝেন, যতক্ষণ পর্যন্ত ক্ষীর তৈরি না হচ্ছে পরবর্তীতে আবার ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। এভাবে জাল দিতে দিতে ক্ষীর যখন হয়ে যাবে আপনার নামিয়ে ঠান্ডা করবেন। এয়ারটাইট কোনো পাত্রে বা যেখানে যেই পাত্রে বাতাস ঢুকতে পারে না সেই পাত্রে রেখে দিয়ে ফ্রিজে রেখে আপনারা প্রতিদিন সকালে ও রাতে 1 থেকে 2 চামচ পরিমাণে খেয়ে নেবেন। এতে খেতে অনেক সুস্বাদু বা মুখরুচি বাড়ে। সাথে সাথে আপনাদের যদি আরও ভালো মুখরুচি চান সেই ক্ষেত্রে আপনারা তাল মিশ্রি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তাল মিশ্রিকে পাউডার করে আপনারা ব্যবহার করতে পারেন। যখন খাবেন ঠিক তখন, আগে থেকে দিবেন না, নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে আপনারা 15 দিন থেকে 1 মাস খান। আমি মনে করি ইনশাল্লাহ আয়ুর্বেদীয় শাস্ত্রে এটি পরীক্ষিত একটি ভেষজ। ইনশাল্লাহ আপনাদের শেষ চিকিৎসা অনুসারে আপনারা এই ভেষজটি খেতে পারেন, এই ক্ষীর তৈরি করে খেতে পারেন এবং পূর্বের কথার ন্যায়, আমার পূর্বের পরামর্শ ন্যায় চলুন। ইনশাল্লাহ যার যার ধর্ম মেনে চলুন, কারণ প্রত্যেকটি ধর্মেই আমার জানা মতে বাজে অভ্যাসগুলো, বাজে নেশা থেকে আপনাদের বের হয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং অবশ্যই ধর্ম মেনে চলবেন। আমি আশা করি অবশ্যই আজকের ভিডিওটি আপনার লাইফে গুরুত্বপূর্ণ হবে যদি আপনি একজন ধাতু ক্ষয় রোগী হয়ে থাকেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।